ভারতে চলতি বছর শীতের আমেজ আরও জোরালো হতে পারে। আবহাওয়াবিদদের মতে প্রশান্ত মহাসাগরে লা নিনা অবস্থা তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা, যার সরাসরি প্রভাব পড়বে দক্ষিণ এশিয়ার আবহাওয়ার উপর। এই কারণে ভারত জুড়ে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই কমে যেতে পারে, বিশেষ করে উত্তর ও মধ্য ভারতে। এবার জেনে নেওয়া যাক কি এই লা নিনা। লা নিনা স্প্যানিশ শব্দ, যার অর্থ ছোট মেয়ে। এটি পৃথিবীর অন্যতম প্রধান আবহাওয়াগত ঘটনা, যা এল নিনোর বিপরীত। এল নিনো যেখানে প্রশান্ত মহাসাগরের পৃষ্ঠের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেয়, সেখানে লা নিনা সেই তাপমাত্রা কমিয়ে দেয়। এর ফলে বাতাসের প্রবাহ, বৃষ্টিপাতের ধরন, এমনকি শীতের তীব্রতাও বদলে যায়। বিশেষজ্ঞদের মতে লা নিনা অবস্থায় প্রশান্ত মহাসাগরের পূর্বাংশের জল ঠান্ডা হয়ে যায় এবং এই ঠান্ডা জলের প্রভাবে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে শীতল বায়ুপ্রবাহ বৃদ্ধি পায়। দক্ষিণ এশিয়ায় এর ফলস্বরূপ দেখা যায় দীর্ঘস্থায়ী ও কঠোর শীতকাল। এবার জেনে নেওয়া যাক ভারতে কি প্রভাব পড়বে। ভারতের আবহাওয়া দপ্তরের প্রাথমিক বিশ্লেষণ অনুযায়ী 2025 সালের শেষের দিক থেকে 2026 সালের শুরুর মাসগুলিতে লা নিনা সক্রিয় হতে পারে। এর ফলে দেশের উত্তর পশ্চিম হিমালয় সংলগ্ন অঞ্চল, মধ্য ভারত, এমনকি পূর্ব ভারতের কিছু অংশে তাপমাত্রা গড়ের তুলনায় 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং মধ্যপ্রদেশে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে ঠান্ডার তীব্রতা বৃদ্ধি পেতে পারে। এমনকি কিছু কিছু জায়গায় ঘন কুয়াশা, শৈত্যপ্রবাহ ও তাপমাত্রা পতনের কারণে জনজীবন ব্যাহত হতে পারে। এবার জেনে নেওয়া যাক কৃষি ও অর্থনীতিতে এর কেমন প্রভাব পড়বে। লা নিনা শুধু শীত নয়, বরং কৃষি ও অর্থনীতিতেও প্রভাব ফেলতে পারে। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, এই সময়ে শীতের মাত্রা বাড়লে রবি ফসল যেমন গম, সরিষা, মটরশুঁটি ইত্যাদির জন্য উপকারী হতে পারে। ঠান্ডা আবহাওয়া ফসলের মান ও উৎপাদন বাড়াতে সাহায্য করে। তবে অতিরিক্ত ঠান্ডা বা অকাল বৃষ্টিপাত হলে বিপরীত প্রভাব পড়তে পারে। বিশ্ব আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী 2025 সালের শেষ নাগাদ লা নিনা সক্রিয় হওয়ার সম্ভাবনা 75% বেশি। আবহাওয়া দপ্তর নাগরিকদের আগাম প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে। পর্যাপ্ত শীতবস্ত্রের ব্যবস্থা, গরম রাখার উপায় এবং শিশু ও প্রবীণদের সুরক্ষা নিশ্চিত করতে বলা হয়েছে। পাশাপাশি ভ্রমণ ও কৃষিকাজের সময় স্থানীয় আবহাওয়ার পূর্বাভাস অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে।